আদনানি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর আজকে পরীক্ষা, তা আমিও যাব সাথে, যে ছেলেকে স্কুলে দিয়ে আসব। সকালে নাস্তা খেতে বসে পড়েছি। এখানে নিয়েছি আলু ভাজি আর রুটি। তা আলু ভাজি দিয়ে রুটি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি সব কিছু দিয়েই খেতে পারি, কারণ একটা রুটি খাই তো আমার হয়ে যায়, আমার এত কিছু লাগে না। মাঝে মাঝে ডিম ভেজেও খাই, তা ভালোই লাগে। ডিম ভাজাটাও খুব পছন্দ করি আমি। তা সকালে নাস্তা করছি, ছেলেকে তো স্কুলে দিয়ে আসলাম, দিয়ে তারপর আমি এসে পড়েছি। এসে আবার টুকিটাকি ঘরে কিছু কাজ করেছি, কাজ করে গোসল করে তারপর আমি খেতে বসলাম নাস্তা, কারণ আমি সব কাজ না শেষ করে নাস্তা খাই না। অতএব আমি ঘর মুছে কাপড় চোপড় ধুয়ে সব কিছু করে আমি নাস্তা খেতে বসেছি। এখানে আমার বাবা আবার লাউ শাক নিয়ে আসছে, তারপর ডাঁটা নিয়ে আসছে। তা ডাঁটাগুলো পাকের ঘরে রেখে মা আবার বারান্দায় লাউ শাক নিয়ে আসছে, বলে আগে একটা কাটি তারপর আরেকটা কাটবো। তা এখানে মা লাউ শাকগুলো কাটছে। তা লাউ শাকগুলো খুবই সুন্দর। এই তো লাউ শাক কাটা হয়ে গেছে। এখন ডাঁটাগুলোও এত চিকন চিকন ডাঁটা, অনেক সময় লাগতেছে, রান্না করতে হবে। তা আমিও পাশে বসে ডাঁটাগুলো কেটে দিলাম। মা আর আমি মিলে ডাঁটাগুলো কাটছি বারান্দায় বসে। আমাদের বারান্দাটা আবার একটু পাশে অনেক বড়, আবার আলো বাতাস আছে, এই কারণে বসে কাটছি। এখানে আবার দেখেন কি বৃষ্টি হচ্ছে দুপুরবেলা। মানে তেমন বৃষ্টি হয়নি, একটু হালকা একটু আকাশটা মেঘলা করে পড়েছে। তেমন জোরেও পড়ে নেই বৃষ্টি, তেমন হালকাও পড়ে নেই। ধরতে গেলে ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। 5 মিনিটের মতো, খারাপ না। দেখেন রাস্তা ভিজে গেছে, কিন্তু আবার কিছুক্ষণ পরে আবার এমন রোদ উঠেছে, কিন্তু আবার রাস্তা শুকিয়ে গেছে। সেটা বৃষ্টির ভেতরে পড়ে না। তাই এখানে আবার দুপুরে খাবার খেতে বসছি। এই তো এখানে নিয়েছি লাউ শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে ঝোল করে। আর এখানে নিয়েছি ভাত, আর সাথে আছে লেবু। তা খেলাম। তা আমার আবার এই লাউ শাকটা দিয়ে ইচা মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করে, সেটা আমার খুবই ভালো লাগে। ভাজির চাইতে বেশি মজা লাগে। তা যখন এটা আম্মা আব্বা এনেছে, তখনই আমি আম্মাকে বলেছি যে তুমি এটা চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্না করবে। তা আম্মা রান্না করেছে। আর এখানে দেখেন আমার ওই শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন আমি ট্যাংরা মাছটা নিয়েছি। তার ট্যাংরা মাছটা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। আর প্রত্যেকটা ট্যাংরা মাছের মাছের ভিতরে ডিম ছিল, পেট ভর্তি করা, আর ডিমটা ভালোই লাগে। তো এখানে আবার ডাঁটাগুলোও খুব মমের মতো গলে গেছে। তা ভালোই লেগেছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। এখানে আমার সাথে আমার আব্বা আম্মা সবাই খাচ্ছে। এই তো একটু বিকেলবেলা বারান্দায় আসলাম। বারান্দায় এসে দেখছি ছেলেরা ওখানে খেলছে, বল খেলছে। আমি আবার একটু গাছে পানি দিলাম। তা গাছে প্রতিদিনই পানি দিতে হয়, সকালে বিকালে। তা এখানে বেলি ফুল গাছ, তারপর ওখানে আছে মরিচের গাছ, তারপর ছোট ফুল গাছ, এগুলো বেশি পানি দেওয়া লাগে না, মাটি ভিজাই থাকে। এই বড় গাছটা প্রতিদিন সকালে বিকালে 2 টাইম পানি দিতে হয়, না তো কেমন জানি মাটি শুষ্ক হয়ে থাকে। তা আমি আবার দেখছিলাম সকালে, দেখেন দুপুর দিকটা কী পরিমাণ বৃষ্টি, আর বিকেলে দেখেন সব কিছু শুকিয়ে গেছে। এই তো ছেলেগুলো বল খেলছে। তা আমি আবার একটু ভিডিও করলাম। তা আমার কাছে ভালোই লাগে যখন এই জায়গায় একটু মানুষজন থাকে, একটু শব্দ হয়, তাহলে ভালোই লাগে। ওই তো ওখানেও দেখেন ওই আপাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। মাঝে মাঝে লোক থাকে, আবার মাঝে মাঝে গলিটা এত ফাঁকা হয়ে থাকে, ভালো লাগে না। তো এখানে আবার সন্ধ্যা একটু সন্ধ্যা না, বিকেলবেলা একটু বাহিরে গিয়েছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তা ভাবছিলাম কি নিয়ে যাব। ছেলেকে ফোন দিয়েছি, ছেলে বলছে যে আম্মু চিকেন বল নিয়ে আসো। তাই এখানে 5টা চিকেন বল নিয়ে আসলাম। তা আমি এগুলো সব এক এক করে বের করে নিচ্ছি। তা আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। যখনই আমি ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তা আমাকে একটু সাপোর্ট করবেন, আমি জানি সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া ও ভালোবাসায়।
আমার চিকেন বলগুলো বাড়া হয়ে গেছে, এখানে আমি সসটাও ঢেলে নিয়েছি। তো এখানে ছেলেকে দিয়ে আসছি, ও তো রুমে, আমি তো ডাইনিং রুমে। তো এখানে দিলাম, তো ছেলে মানে ধরতে লাগছে খাবে, তা আমি আবার বললাম যে দাঁড়াও, সস আছে, আমি সস এনে দিই, তারপর তুমি খাও। পরে তো সস এনে দিলাম আর খেয়েছে। তা আমরা একজনের দোকান থেকে আনি, আজকে আবার আরেকজনের দোকান থেকে এই চিকেন বলটা এনেছি। তা আদনানে খেয়ে বলছে যে না আম্মু মজা আছে। তা আমিও খেয়েছি, আলহামদুলিল্লাহ, না দেখি ওই দোকানের মতোই স্বাদ। আমি তো মনে করেছিলাম যে কেমন জানি হয়, তা এখন দেখি না যে ভালোই লেগেছে। তা আমরা তো মাঝে মাঝে এনে খাই, এই কারণে মনে করেছিলাম যে ওই দোকান থেকে আনিনি, আর এক দোকান থেকে আনলাম যে কেমন জানি হয়। পরে দেখি না যে ভালোই লেগেছে, আলহামদুলিল্লাহ। এই তো ছেলে খাচ্ছে, তা আমি আবার বলছি যে টাকাও তোমাকে একটু ভিডিও করি। তা যদি আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ।